হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মটরশুঁটির কচুরি করে দেখাবো। তাহলে দেখুন বন্ধুরা, আমি রেসিপিটা করছি, দেখুন আপনারা। তো প্রথমে একটা মিক্সি জারের মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিগুলো আমি একবারে একটু মিহি করে একটা পেস্ট করে নেব। এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা বড় বাটি নিয়েছি স্টিলের, তার মধ্যে আমি ওই 500 মতন আটা আমি দিয়ে দিলাম। আমি এটা আটা দিয়ে বানাবো। আদা দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিলাম, আর এবার একটু সাদা তেল ভালো করে দিয়ে দিলাম। যেগুলোকে সবগুলোকে আমি ভালো করে আটার সাথে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। আর এই প্রতিটা জিনিস আমি আটা দিয়ে তৈরি করি, কারণ ময়দা থেকে আটা খাওয়াটাই ভালো। আমি ময়দা দিয়ে এতটা পছন্দ করি না, সেই জন্য সব জিনিস আমি আটা দিয়ে ব্যবহার করি। দেখুন মুঠো করলে একটা ভেঙে যাচ্ছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম মটরশুঁটি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। আমি খুব বেশি মটরশুঁটিই দিইনি, না সবুজ হয়ে যায়, অতটা সবুজ আমার একদম ভালো লাগে না। তো বেশি আমি মটরশুঁটি দিইনি। এই মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে অল্প জল দিয়ে আমি একটা ডো করে নেব। যেন মাখাটা যেন একটু নরম হয়। এটা ছেড়ে দে না, যখন মাখাটা হবে। দেখুন এইভাবে মেখে নিলাম, আমার মাখাটা হয়ে গেল। এবার সামান্য সাদা তেল দিয়ে আমি মাখিয়ে এটাকে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখছেন আমার এটা বেশ নরম নরম করে বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এইভাবে আমি সমস্তগুলো করে নেব। এবার আমি গোলগুলোকে ভালো করে একটু গোল করে নিচ্ছি। ব্যাস আমার সমস্ত গোল হয়ে গেল। এবার আমি একটা ডিশে তেল নিয়েছি, তেলের মধ্যে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি এই লিচিগুলো বেলে নেব। এইভাবে আমি বেলে নেব। এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। এবার দিকে আমি একটা লোহার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। এই তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে সব ভেজে নেব। দেখুন এবার কি সুন্দর ফুলে গেছে আমার। এইভাবে সমস্তগুলো আমি করে নেব। দুই পাশটা উল্টা পাল্টা দিয়ে ভালো করে ভেজে নেব আমি। এটা আমার হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। দেখুন এটাও আমার কি সুন্দর বেশ ফুলে গেল।
তেলগুলো এবার একটু গায়ের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে এটা ফুলে যাবে। এবার আমার সবগুলো ভাজা হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুব সোজা, আপনারাও বানাবেন। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আর তাহলে বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।